তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে পাটুরিয়া ফেরিঘাটে। এরই মধ্যে রেকার দিয়ে দুর্ঘটনায় পড়া পন্টনটি সরিয়ে নেওয়া শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান। সবশেষ খবর তার কাছ থেকে জানবো। মেহেদী, আর কোনো মরদেহ কি পাওয়া গেল কিনা জানাবেন? এখন পর্যন্ত নিখোঁজের দাবি কতজনের আছে? আমরা খবরে একজনের কথা জানছিলাম, আপনার কাছে আর কোনো আপডেট আছে কিনা? অদিতি, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর ঘাট এলাকায়। আপনি জানেন, গত বুধবার বিকেলে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ঠিক এই ঘাট দিয়েই পদ্মার পানিতে পড়ে যায় এবং পড়ে যাবার পর আর ওই ঘটনায় কিন্তু ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই দিনই আমরা দেখেছি ৭ ঘন্টা চেষ্টার পর সেই বাসটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আজকে সকালে আবার চতুর্থ দিনের মতো উদ্ধার কাজ শুরু হয়েছে এবং এইখানে যে ঘাটটি ছিল সেই ঘাটটিকে পল্টনটিকে সরিয়ে বিআইডব্লিউটিসির রেকার দিয়ে পল্টনটিকে সরিয়ে উদ্ধারকারী দল ঘাটের ডানে রেখেছে, ঘাটের ডানে স্থানান্তর করেছে। আমরা ক্যামেরার সাহায্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেই ঘাটটিকে অন্যত্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং নৌবাহিনীর সদস্যরা সহ ফায়ার সার্ভিস সহ উদ্ধারকারীরা ঘাট এলাকায় কিন্তু উদ্ধার কাজ চালিয়েছে। আমরা এই কিছুক্ষণ আগেও দেখেছি পানিতে ডুবুরি দল তারা কিন্তু পানির নিচে উদ্ধার তৎপরতা চালিয়েছে এবং তারা দেখার চেষ্টা করেছে পানির নিচে কোনো মরদেহ আছে কিনা। তবে এখন তো কোনো মরদেহ কিন্তু আর উদ্ধার হয়নি। সবশেষ যে ২৬ জন মরদেহ উদ্ধার করা হয়েছে সেই ২৬ জনের মরদেহই পরিবারের কাছে কিন্তু হস্তান্তর করা হয়েছে। এছাড়াও পাশাপাশি আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই নিহতের পরিবারকে অর্থনৈতিকভাবে অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করা হয়েছে এবং এখনো পর্যন্ত এই ঘটনায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আর এক নারী অভিযোগ করেছে তার ভাই ইটভাটা শ্রমিক সে নিখোঁজ রয়েছে, তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব হয়নি। যে কারণে কিন্তু ফায়ার সার্ভিস, নৌবাহিনীর সদস্য, বিআইডব্লিউটিএ সহ উদ্ধার কার্যক্রম এখনো কিন্তু চলমান রয়েছে। ঘটনাস্থলে কিন্তু আপনার কাছ থেকে আমরা জানছিলাম সবশেষ খবর। মেহেদী, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই উদ্ধার তৎপরতার আরো কোনো খবর যদি যুক্ত হয় আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, পাটুরিয়া ফেরিঘাটের এই মুহূর্তের পরিস্থিতি সহকর্মী মেহেদী হাসান জানিয়ে দিচ্ছিলেন।